তেঁতুল গাছের শাকচুন্নি পর্ব ৩। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমার সব ভিডিও আপনারা কাছে পৌঁছায়। গল্প শুরু। রাতে গ্রামের মসজিদের আজানের শব্দ মিলিয়ে যাওয়ার পর পুরো গ্রামটা কেমন যেন থমথমে হয়ে যায়। কুকুরগুলো হঠাৎ চুপ হয়ে যায়, গাছের পাতাগুলো যেন নিঃশব্দে কাঁপে। এই নিস্তব্ধতা যেন আভাস দেয় আবার কিছু একটা ঘটতে চলেছে। সেই রাতেই হারুন চাচার ছেলে রাসেল সাহস করে বন্ধু রাকিবকে নিয়ে গেল সেই তেঁতুল গাছের নিচে। তারা ঠিক করেছিল, আজ তারা নিজের চোখে দেখে আসবে শাকচুন্নির অস্তিত্ব সত্যি কিনা। গাছের নিচে পৌঁছে তারা দেখল বাতাস একদম থেমে গেছে, অথচ আশপাশে গা শিউরে ওঠা ঠান্ডা। রাসেল মোবাইলের টর্চ জ্বালাতেই গাছের গুঁড়িতে দেখা গেল কিছুটা লাল কাপড়। রাকিব বলল, এই কাপড়টা তো গতকাল ছিল না। হঠাৎ এক চিৎকার, কে আছো ওখানে? আমার কাপড় নিয়ে গেলে কেন? দুজনেই জমে গেল। টর্চের আলো জ্বালিয়ে সামনে তাকিয়ে দেখে এক নারী দাঁড়িয়ে, ঝুলন্ত চুল, মুখ ঢাকা, আর হাতের নখ যেন 1 ইঞ্চি লম্বা। গলার স্বর যেন সাইমালটেনিয়াসলি মেয়েলি এবং ঘন পুরুষালী। রাসেল দৌড় দিতে গিয়েও বুঝল পা নড়ছে না, যেন কেউ বা কিছু তার পা চেপে ধরে আছে। রাকিব চিৎকার করতে গিয়েও গলা দিয়ে আওয়াজ বের হলো না। তখনই সেই নারী ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমার সন্তান কই? ওকে ফিরিয়ে দাও, না হলে তোমরা কেউ বাঁচবা না। সেই রাতে রাসেল আর রাকিব গ্রামে ফেরেনি। পরদিন সকালে গ্রামের লোকজন তাদের খোঁজে গিয়ে দেখে তেঁতুল গাছের নিচে 2টো জুতো পড়ে আছে আর গাছের গুঁড়িতে রক্তের দাগ। রাসেলের মোবাইলটা পাওয়া যায়, তাতে শেষ রেকর্ডিং, কেউ কাঁদছে আর একটা ঘুরে আসা শব্দ। শরীর আমার মাটিতে, আত্মা গাছের ডালে ঝুলে। ধন্যবাদ। পুরো গল্পটি শোনার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।